আমি ব্লগ উইথ সুকুমার চ্যানেল থেকে। এবারে একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে এই মাছগুলো ভিজিয়ে রাখবো। 2 ঢাকনা ভিনিগার, এতে মাছের আষ্টে গন্ধটাও চলে যায় এবং মাছটাও খুব সুন্দরভাবে ফ্রেশভাবে পুরো পরিষ্কার হয়ে যায়। ভিনিগারে ভেজানো জল থেকে মাছটাকে আমি তুলে নিয়েছি। এবারে মাছটাকে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন মাছগুলো কত ফ্রেশ লাগছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন, দিয়ে দেবো হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল। মাছগুলো রান্না করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি গুছিয়ে নিয়েছি। 2টো প্রমাণ সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছি, 2টো টমেটো কেটেছি, 4টে কাঁচা লঙ্কা আর 7 কোয়া মতন রসুন আর হচ্ছে আদা। এবার এগুলোকে আমি মাখিয়ে নেবো। এবার মিক্সিতে আমি কেটে রাখা টমেটোটা সঙ্গে 4টে কাঁচা লঙ্কা এটাকে পেস্ট করে নেবো। রুই মাছের ঝোল রান্না করতে গেলে আরেকটা পেস্ট লাগবে, সেটা হচ্ছে এই আদাগুলো আমি কুচো করে কেটে রেখেছি যাতে মিক্সিতে পেস্ট করতে আমার সুবিধা হয়। সঙ্গে দিয়ে দেবো রসুন আর 3টে শুকনো লঙ্কা। যদি আপনারা ঝাল কম খান তাহলে লঙ্কা বুঝে দেবেন। আর এর সাথে দিয়ে দেবো সাদা জিরা। এবার এটাকে আমি পেস্ট করে নেবো। কড়াই গরম হয়ে গেছে, এবারে সর্ষের তেলটা দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ছেড়ে দেবো। এবার বাদ বাকি মাছগুলো আমাকে এইভাবে ভাজতে হবে। সর্ষের তেল মাখিয়ে রাখলে যখন ভাজবেন তখন আপনার তেলটা গায়ে ছিটবে না, যার জন্য সর্ষের তেল একটু মাখিয়ে রাখলে মাছগুলো যখন ভাজা হয় তখন তেলটা কম ছেড়ে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, একটু উল্টে দিয়েছিলাম। এবার মাছগুলো একটু উল্টে দেবেন। লাল লাল হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। বাদ বাকি মাছটাও ভেজে নেবো। আলুটাকে আমি কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে আলুর কালারটা না নষ্ট না হয়, কালো কালো না হয়ে যায়। দেখুন একদম ফ্রেশ আছে। এবার এই আলুটাকে আমি ওই ভাজা যে মাছের তেলটা আছে তার মধ্যে ঢেলে দেবো। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন আর দিয়ে দেবো হলুদ। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো 2টো তেজপাতা, অল্প একটু কালো জিরা। কালো জিরার একটা স্মেল বেরোয়, ওই স্মেলটা বেরোলেই আমি কাঁচা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। ভেঙে নিতে হবে।
আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবং এর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। এটা ভালো করে কষাতে হবে। টমেটোর পেস্টটা দারুণভাবে মিশে গেছে এবং এটা থেকেও তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা। এবারে ভালো করে মশলাটা কষিয়ে নেব। যেহেতু এটা রুই মাছের ঝোল রান্না হচ্ছে, তাই গ্রেভিটা একটু বেশি রাখতে হবে। তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি জল মিশিয়ে দেবো। যেহেতু মাছের ঝোল একটু বেশি রাখতে হবে, তাই জলটাও একটু বেশি করে দেবো। গ্যাসের ফ্লেমটা এবার বাড়িয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। আলুটা মধ্যে খুন্তিটা একদম চলে যাচ্ছে, মানে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। ভাজা আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এরপরে আর একটু আমি ঝোলটা ফোটাবো। অ্যাটলিস্ট আমার ঝোলটা হয়েই গেছে। এবারে দিয়ে দেবো এর মধ্যে একটু শাহি গরম মশলা। এবারে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো। এবার এটা একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো। সবার শেষে দিয়ে দেবো রুই মাছের ঝোলে একটু ধনেপাতা। রুই মাছের রান্নাটা যদি পছন্দ হয়, অবশ্যই ব্লগের সুকুমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। তো আমি আবার অন্য কোনো রেসিপি নিয়ে আবার আসবো আমার রান্নাঘরে। আজকে এই পর্যন্তই। টাটা।